হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি কফির একটা দুর্দান্ত ফেসিয়াল নিয়ে এসেছি। শীতকালের কথা মাথায় রেখে ফেসিয়ালটা বানানো হয়েছে। শীতকালে আমাদের ত্বক যাতে শুষ্ক রুক্ষতা থেকে মুক্তি পায় এবং সাথে সাথে স্কিনের সমস্ত দাগ-ছোপ চলে যাবে এবং স্কিন কিন্তু নরম ও ফর্সা ভাব চলে আসবে, ইনস্ট্যান্ট গ্লো তুমি ফিরে পাবে। তো চলো দেখে নিই। মাত্র 2 টাকা দামের একটা ছোট্ট যে প্যাকেটগুলো হয়, সেই প্যাকেটটা দিয়েই কিন্তু এত ম্যাজিকের মতো কাজ তুমি করতে পারবে তোমার স্কিনের জন্য। নিয়েছি ছোট্ট একটা প্যাকেট 2 টাকা দামের। সে প্যাকেট থেকে আমি পুরো প্যাকেটের যতটা কফি রয়েছে আমি সেই পরিমাণ কফিটাই কিন্তু এখানে নেব। তোমরা যদি বড় কৌটা থেকে নাও তাহলে তোমরা এখানে 1 চামচ মতো কফি নেবে। টিস্পুনের 1 টিস্পুন কফি তোমরা নিয়ে নেবে। তো কফিটার মধ্যে তোমরা দিয়ে দেবে বেসন। যতটা পরিমাণ তুমি কফি নিচ্ছ তার অর্ধেকটা পরিমাণ তুমি এখানে বেসন ইউজ করবে। কফি এবং বেসন দুটোই কিন্তু আমাদের স্কিনকে কিন্তু ফর্সা এবং ফেয়ার করতে সাহায্য করে, স্কিনের দাগছোপ মুক্ত করতে সাহায্য করে। এবং এর সাথে দেখো আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ রান্নার যে গুঁড়ো হলুদ, সেটা খুবই সামান্য পরিমাণ নেবে। বেশি হয়ে গেলে মুখে একটা হলুদের দাগ মানে দাগ থেকে যেতে পারে, সে কারণে 1 চিমটা মতো হলুদের গুঁড়ো আমি নিলাম। এবং তার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। এই যে হলুদের গুঁড়াটা কেন ব্যবহার করলাম, এটা হচ্ছে আমাদের স্কিনকে কিন্তু জার্মস থেকে অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে হলুদ, সমস্ত রকম জার্মস থেকে মুক্তি দিতে সাহায্য করবে। তো তার মধ্যে আমি নিয়েছি নারকেল তেল। এবার নারকেল তেল কেন নিলাম, ন্যাচারাল ব্লিচ প্রপার্টিস থাকার কারণে নারকেল তেলের মধ্যে ক্ষমতা রয়েছে স্কিনকে দাগছোপ থেকে মুক্ত করার এবং স্কিনকে নরম করার। তো নিয়েছি নারকেল তেল এবং তার সাথে নিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে আর স্কিনকে কিন্তু নরম আর উজ্জ্বল করতে সাহায্য করে। প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস আমি এখানে অ্যাড করছি। অ্যাড করে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে অ্যালোভেরা জেলটা আমি বাজার থেকে কেনা যে প্রোডাক্ট ব্যবহার করা হয় সেটাই নিচ্ছি। তোমরা চাইলে এখানে গাছের অ্যালোভেরা জেলও নিতে পারো। এবং সব শেষে এখানে আমি অ্যাড করছি মধু বা হানি। মধু বা হানি আমাদের অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে মধু বা হানির মধ্যে, বয়সের দাগছোপ রিমুভ করতে সাহায্য করবে। এবং স্কিন যদি কুঁচকে যায়, ভাঁজ হয়ে যায় বা ওপেন পোর্সের সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু মুক্তি দিতে সাহায্য করবে মধু বা হানি। মধু বা হানি যদি কারো স্যুট না করে, সে এখানে গ্লিসারিন নেবে। খুব ভালো করে প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবে। অ্যাড করে দেখো এরকম একটা পেস্ট মতো তৈরি করে নেবে। তোমরা এখানে নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিন্তু কোনো রকম জল এখানে ব্যবহার করিনি। তোমরা যদি এটা দেখো যেমন কনসিস্টেন্সিটা একটা ক্রিমি পর্যায়ে এসছে, এরম আনার চেষ্টা করবে। যদি না হয় সামান্য পরিমাণ তোমরা রোজ ওয়াটার এখানে নিতে পারো। যতটা পরিমাণ একটা মানে তোমরা যতটা নরম চাও ততটা বানানোর জন্য রোজ ওয়াটার ছাড়া বাকি কোনো কিছু কিন্তু নেবে না। তো ভালো করে এভাবে তৈরি করে নিয়েছি একটা পেস্ট বা ক্রিমি একটা কনসিস্টেন্সিতে এসছে যে কফির ফেস প্যাক, সেটা। তো এবার আমি একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুখটাকে প্রথমে মুছে নেব। মুখে প্রথমে যে ডালনেসগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে ফার্স্ট স্টেপটা করার পরে। ফার্স্ট স্টেপটা বলতে এই যে নারকেল তেলটা আমি নিলাম, এটা এইভাবে নারকেল তেলটা নিয়ে তুমি কি করবে, সারা মুখে ম্যাসাজ করবে। দারুণ একটা ম্যাসাজ এখানে তোমাকে দিতে হবে, 1 থেকে 1.5 মিনিট মতো মুখে ম্যাসাজ করবে। এতে তোমার মুখের সমস্ত রকমের যে এক্সটার্নাল ধুলোবালিগুলো রয়েছে রোমকূপ থেকে উঠে আসবে, স্কিনের ডেড সেলগুলো রিমুভ হবে, উঠে আসতে সাহায্য করবে। এবং এই যে নারকেল তেলের প্রত্যেক দিন যদি তুমি নারকেল তেলের এই ম্যাসাজটা মুখে দিতে পারো, স্কিন কিন্তু দিনকে দিন তোমার স্কিন থেকে দাগছোপ চলে যাবে এবং স্কিন কিন্তু ফর্সা হয়ে উঠবে এবং কোনো রকমের দাগছোপ কিন্তু তৈরি হবে না মুখে। তো খুব সুন্দর করে তোমাকে এখানে মুখে ম্যাসাজটা দিতে হবে। নাক, থুতনির গোড়া, নাকের গোড়ায় অনেকের অনেক সময় দাগছোপ তৈরি হয়, ছোটো ছোটো পিম্পলস যে দাগছোপগুলো থেকে যায়, গুড়ি গুড়ি দানা দেখা যায়, সেই সব জায়গায় তোমরা ভালো করে ম্যাসাজ করবে। আমি তোমাদের অবশ্যই বলবো যে প্রত্যেক দিন তোমরা নারকেল তেলের ব্যবহার করো মুখে। শীতকালটা বিশেষ করে যে 2 মাস শীতকাল থাকে, সেই 2 মাস শীতকালে অবশ্যই নারকেল তেলের ম্যাসাজ মুখে দাও, তাহলে কিন্তু স্কিন থেকে দাগছোপ চলে যাবে এবং তোমার স্কিন কিন্তু ফেয়ার হয়ে উঠবে এবং কোনো রকমের যে দাগছোপ হওয়ার সুযোগও আসবে না আর। তো বন্ধুরা দেখো আমি ভালো করে মুছে নিয়েছি নারকেল তেলটা দিয়ে। মুছে নেওয়ার পরে এবার দেখো আমি যে কফির যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটাকে কিন্তু এভাবে আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু লাগানোর সময় জাস্ট
ফোঁটা মতো জল ওতে অ্যাড করেছিলাম, রোজ ওয়াটার, ঠিক আছে। রোজ ওয়াটারটা দিয়ে সামান্য একটুখানি রোজ ওয়াটার দিয়ে আমি ওটা একটু নরম করে নিয়েছিলাম, নিয়ে এবার আমি মুখে অ্যাপ্লাই করছি। তো এভাবে তোমরা সারা মুখে একটা মোটা প্রলেপ বানিয়ে নেবে, মোটা একটা লেয়ার বানিয়ে নেবে। নিয়ে এখানে কিন্তু কোনো রকমের ম্যাসাজ করার প্রয়োজন নেই। প্রথমেই তোমরা কী করবে, একটা মোটা একটা প্রলেপ মুখের মধ্যে দিয়ে দাও। যেখানে যেখানে দাগছোপ রয়েছে, নাকের গোড়া, চোখের নিচের কালিও পর্যন্ত রিমুভ হয়ে যাবে। ইনস্ট্যান্ট একটা গ্লো তোমার মুখে চলে আসবে। তুমি এই কফির ফেসিয়ালটা বা কফির এই ফেস প্যাকটা কিন্তু রেগুলার তোমরা লাগাতে পারো। এমনকি তোমরা চাইলে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো। এত উপকারী এই কফির ফেসিয়ালটা। আর ইনস্ট্যান্ট তোমরা একটা ফর্সা ভাব দেখতে পাবে যখনই তুমি এই ফেসিয়ালটা মুখে লাগাবে। তো রেগুলার ব্যবহার করার পরামর্শ দিই। যদি হাতে সময় কম থাকে, স্নান করার সময় তোমরা টুক করে এটা একটু লাগিয়ে নিতে পারো, স্টোর করতে পারো বাড়িতে। যে কোনো ফ্রিজ যদি থাকে তাহলে একসাথে 2-3 দিনের জন্য বানিয়ে তোমরা স্টোর করতে পারো। তো আমি আফটার 10 মিনিটস আমি কিন্তু ফিরে এসেছি। ফিরে এসে জল দিয়ে কী করছি না, মুখটাকে একটু প্রথমে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা গ্লো তোমরা দেখতে পাচ্ছ মুখের মধ্যে। দেখো দারুণভাবে একটা গ্লো চলে এসছে মুখের মধ্যে, ইনস্ট্যান্ট একটা ফর্সা ভাব চলে এসছে। তোমরা অবশ্যই এটা মুখে একবার অন্তত ট্রাই করে করো, আমি সেটা তোমাদেরকে বলবো। এবং এতটাই তোমরা ফ্যান হয়ে যাবে যে রেগুলার তোমরা এটা লাগাতে চাইবে। তোমরা যদি স্নানের সময় লাগাতে পারো খুব ভালো হয়, না হলে তোমরা যে কোনো সময় সকালবেলা ঘুম থেকে উঠে লাগাতে পারো, অথবা রাতের বেলায় ঘুমানোর আগেও লাগাতে পারো। সপ্তাহে অন্তত 2 দিন করার অবশ্যই ট্রাই করো। এতে কিন্তু তোমাদের স্কিনের বেশি ভালো উপকার পাবে। তো তোমরা দেখো কতটা ফেয়ারনেস মুখের মধ্যে চলে এসছে। আমি একটু একটু করে মুছে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে মুছে নেবে, এবং মুছে নেওয়ার পরে জল দিয়ে কিন্তু মুখটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। ভিজে রুমাল বা টাওয়াল দিয়ে মুছে নিলে কী হয় না, মুখটা থেকে যে ডেড সেলগুলো সেগুলো কিন্তু রিমুভ হয়, এবং তার ফলে কিন্তু স্কিনে ফর্সা বা জেল্লা ভাবটা বেশি চলে আসে। বন্ধুরা, আমি কিন্তু রেগুলার তোমাদের জন্য মুখের এক একটা করে ফেসিয়াল দেখাই এবং মুখে অ্যাপ্লাই করে দেখাই। ইনস্ট্যান্ট গ্লো তোমরা কীভাবে মুখে পাবে সেটা আমি তোমাদেরকে দেখাই। তো সবার লাস্টে আমি যেটা করলাম, একটা জেল কিন্তু মুখে লাগিয়ে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে। যেহেতু শীতকাল, মুখে ফেস প্যাক লাগানোর পরে অবশ্যই এটা লাগাবে, তাহলে কিন্তু স্কিন কিন্তু নরম থাকবে এবং কোনো রকম টান অনুভব হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, প্লেলিস্ট ভিজিট করলে সমস্ত ভিডিওর লিঙ্ক দেখতে পাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই খুব ভালো থাকো।